হাই। সো আজকে একটা ইন্টারেস্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেসবুক ভিডিও স্ক্যাম। তো যারা স্ক্যামার আছে তারা কিভাবে ফেসবুক ভিডিওর মাধ্যমে স্ক্যাম করে, এবং কিছু পাবলিক আছে বা কিছু যারা ভিকটিম এই স্ক্যামের শিকার হয়ে যায়। তো কীভাবে হয়? তো স্ক্যামাররা কী করে, ফার্স্ট হচ্ছে একটা মেয়ের অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠায়। এই ভিডিওটা বিশেষ করে ছেলেদের জন্য। ছেলেদের জন্য বলতে যারা একটু ইয়াং এজ বা একটু ওল্ড এজ বা যারা কর্মরত অবস্থায় আছেন, বিশেষ করে তাদের জন্য। তো হ্যাকাররা বা স্প্যামাররা বা স্ক্যামার যারা আছে তারা হচ্ছে একটা ফেক অ্যাকাউন্ট বানায়, বিশেষ করে মেয়ের নামে দিয়ে যে ভিকটিম আছে তাকে, ভিকটিম তো অ্যাকচুয়ালি ব্ল্যাকমেল হওয়ার পর তাকে বলা হয় ভিকটিম। তো ধরুন সাপোজ আপনাকে রিকোয়েস্ট পাঠালো কোনো মেয়ের অ্যাকাউন্ট থেকে, তো আপনি অ্যাকসেপ্ট করলেন, দেখলেন যে একটা মেয়ের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তো যেহেতু রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাকসেপ্ট করলেন। এইবার কি করে, সেই অ্যাকাউন্টটা আপনার যারা ফ্রেন্ড লিস্টে আছে সেই ডেটাগুলোকে সে কালেক্ট করে, যে কে কে আপনার ফ্রেন্ড লিস্টে আছে এবং কারা কারা আপনার ফটো বা ভিডিওতে কমেন্ট করেছে বা কারা কারা আপনার ফটোতে লাইক করেছে। সে কী করে, তাদেরকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফেলে। তো মোটামুটি সে একটা টোটাল আপনার উপর একটা রিসার্চ চালিয়ে কি করে, আপনাকে পুরোপুরি আপনার যে কন্ট্যাক্ট আছে সে তার মোটামুটি আয়ত্তে চলে আসে। তারপরে হঠাৎ করে দেখবেন কোনো একদিন ভিডিও কল করছে, আর সেই সময় আপনি কলটা ধরলেন। তো ভিডিও কলে কি হয়, ভিডিও কলে সে কী করে, কোনো একটা লাইভ স্ট্রিমিং হয়তো চালিয়ে দিল, যেটা কিনা একটু খারাপ টাইপের বা ধরুন নিউডিটি আছে যার মধ্যে, সেরকম চালিয়ে দিল। এবার যেহেতু আপনি কল অ্যাকসেপ্ট করলেন, সঙ্গে সঙ্গে কী হলো, আপনার যে ফেসটা আছে সেইটা কলের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, এবং সে কী করলো, সে পুরো যে ভিডিও কলিং সিস্টেমটা আছে সেটাকে পুরো স্ক্রিন রেকর্ড করছে। কিছুক্ষণ করার পরে আপনিও দেখলেন যে হ্যাঁ কিছু সেই মুহূর্তে মোমেন্টে ইনভলভ হয়ে গেলেন। তারপর কি হয়, তারপর সে সেই স্ক্রিন রেকর্ডার মানে যে রেকর্ডটা করলো সেইটাকে আপনাকে পাঠায়, দিয়ে বলে যে কিছু টাকা দিতে হবে আমাকে, টাকা না দিলে আপনার এই ভিডিওটা আমি ভাইরাল করে দেবো। এইবার আপনি যে কিছু করবেন, সেরকম আপনার সেই সময় মানসিক মুহূর্তে এমন অবস্থা হয়ে যায় যাতে আপনি কিছু করার মতো ক্ষমতা না থাকে। তো সেই মুহূর্তে কী করে, অনেক সময় আপনি টাকাও দিয়ে ফেলেন ভয়বশত বা কোনো মানসম্মানজনিত কারণে টাকা দিয়ে ফেলেন। তো এইরকম করতে করতে কী করে, তারা বারবার আপনাকে সেম মেসেজ করে বা সেম ব্ল্যাকমেল করে যাতে আপনি তাকে বারবার টাকা দেন। সুতরাং যারা এই ভিকটিমের শিকার বা অনেকে অলরেডি হয়ে গেছে, অনেকে হওয়ার চান্স আছে, তো তাদের জন্য বিশেষ করে একটু সতর্ক থাকা উচিত। মানে কোনো আননোন মেয়ের অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট এলে ফার্স্ট চেক না করে, বিশেষ করে অ্যাকসেপ্ট না করাই ভালো। তারপর হচ্ছে যে ফেসবুকে ভিডিও কল না করাটাই বেটার। তারপর হচ্ছে যদি এরকম ব্ল্যাকমেলের শিকার হয়ে যান, তৎক্ষণাৎ যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করবেন। কোনো রকম কোনো ট্রানজ্যাকশান লেনদেন করার কোনো দরকার নেই, এবং মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কমপ্লেন করবেন সাইবার ক্রাইম পোর্টালে। ফোন নাম্বার উইথ প্রুফ, যে আপনি যে স্ক্রিনশটটা পেলেন সেইটাকে নিয়ে আপনি কমপ্লেন করবেন। তো যাতে না হয় তার জন্য আগাম একটু প্রিকশন নিয়ে নেবেন, যাতে মানে কেউ রিকোয়েস্ট না পাঠাতে পারে কোনো আননোন পারসন, এবং দেখে রাখবেন যে কাদের সঙ্গে আপনি কথা বলছেন বা বাকি সব কিছু একটু ভালো মতো করে দেখে নেবেন। তারপর হচ্ছে যে বেসিক্যালি তারা যেটা করে সেটা হচ্ছে ভিডিও তো আপনাকে পাঠিয়ে দিল, এইবার কি করবে, তারপর আপনার যে কন্ট্যাক্ট লিস্টে যারা যারা ছিল সবাইকে একধার দিয়ে ভিডিওগুলো পাঠাতে শুরু করে। তো অ্যাকচুয়ালি তারা দু একজনকে পাঠায়, আপনার যারা ক্লোজ ফ্রেন্ড আছে সবাইকে পাঠায় না, কারণ তারাও জানে যে যদি কোনো রকম কোনো তাদের নামে রিপোর্ট হয়ে যায় তো জেলবাস হাজতবাস তো হবেই। সেই জন্য তারা কি করে, তারা দু একজন ফ্রেন্ডকে পাঠায়, যখন দেখে যে আপনি তাদের প্রলোভনে পা দিয়ে দিয়েছেন, তাদের ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছেন বা ভয় পাচ্ছেন, তখন গিয়ে তারা আরও এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যায়। তো সেই জন্য খুব সাবধান, ফেসবুকে হুটহাট করে ভিডিও কল এলে অ্যাকসেপ্ট করবেন না, ব্যাস এটুকুই। আর যদি ব্ল্যাকমেল হয়ে যান অলরেডি, যদি টাকা পয়সা দিয়েও থাকেন, তো রিপোর্ট করবেন, অযথা ভয় পাবেন না, বেকার আর কোনো খারাপ কাজের দিকে
যাবেন না। তারা বেসিক্যালি কী করে, তারা যদি আপনি দেখেন যে মানে যে টাকা টাকা আপনার থেকে পাচ্ছে না কোনো রকম, তারা কী করে, তারা আর ওই সব দিকে এগোয় না, ঠিক আছে? তো আপনি যদি টাকাও দিয়ে থাকেন সেটাও যাবে, টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকে না। আর এমন তারা কোনো কিছু করবে না, পাবলিকলি তারাও কোনো পোস্ট করবে না। সুতরাং চেষ্টা করবেন যাতে মানে এই জিনিসটা না ঘটে আপনার সঙ্গে, কিন্তু যদি ঘটে যায় তারপরে হচ্ছে এই স্টেপগুলো নেবেন। অবশ্যই রিপোর্ট করবেন এবং ইমিডিয়েট আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাকে ব্লক করে দেবেন কিছুদিনের জন্য। থ্যাংক ইউ।